জুমার দিন অন্ধ মানুষ ভিক্ষা চায়, ভাই আমারে কিছু টাকা দাও, আমি খানা খাইতে পারি না। অন্ধ মানুষ টাকা নেয়, পকেটের মধ্যে ঢুকায় আর কান্দে। এই তোমাদের টাকা দিয়া সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাই। আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আব্বু আব্বু বইলার আমার গলা জড়ায়, আব্বু মজা দাও, আব্বু মজা দাও। আমি তখন আমার পকেট থেকে দুই সন্তানের চকলেট বের করে দেই। ওরা তখন আমার গলা জড়ায় কালে চুমা খায় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু আর দুনিয়ায় নাই। আমি বাচ্চা দুইটারে দুই হাত দিয়া জড়ায় কান্না করি, ও মালিক, আজ আমার বাচ্চাগুলো আমার আব্বু কয়া বলে আমি নাকি সুন্দর, আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি তোমার সূর্যটাও দেখতে পারি না, রাত দেখতে পারি না, দিন দেখতে পারি না, আমার কলিজার দুইটা ফুটন্ত বাচ্চাকেও দেখতে পারলাম না, কেমন সুন্দর। ও যুবক, আজকে রাতের বেলা মোবাইলের দিকে তাকাইয়া যে কবিরা গুনাহ দেখতেছো, আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে তাকায়া গুনাহ দেখতি রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা কর, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি যুক্তি দিয়া বলো নামাজ না পড়লো কবরে কোনো আযাব নাই, ওরে আল্লাহর ওলি বলতেছেন রে বাবা, কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই, তো তুমিও মুক্তি পাইয়া গেলা, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো হঠাৎ বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই বেনামাজি বেরোজাদার সুদখোরের কবরে ৯৯টা সাপ, তখন বলো বাবা তোমার উপায় কি, আমারও কি উপায় হবে? তখন ওই ৩.৫ হাত কবরের থেকে ডাক দিলে কেউ আর খবর নিবে না। ওরে ৩টা প্রশ্ন তোমাকে আমাকে করবে, সব এক, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাসায় যাইয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সহ্য করা যায় না, ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার গরমের থেকে হাজার 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 বেশি গুণের তেজের গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওরে নামাজ না পড়িয়া, গুনাহ করিয়া, মিথ্যা বলিয়া, গীবত শিকায়াত করিয়া যদি বান্দা কবরে যাও, ওই 3টা প্রশ্ন যখন করবে, ওই বেনামাজি ঘুষখোর সুদখোরেরা একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, বরং আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। এখন আর দেরি করিও না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন, ও বেনামাজি যুবক, মশার কামড় সইতে পারো না, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা, সাপের দংশন কেমনে সহ্য করবা রে বাবা। আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ ফেরেশতাকে কথা না বলে সর্বশেষ আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। আজকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে গিয়া কই
আমাদের তো সম্মান মোটেও কমে নাই রে বাবা। করোনার ভিতরে স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসা চাকরি বন্ধ হয়ে গেল, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন মাওলানা ক্ষুধার তাড়নায় কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই যে না খায়া মরলাম, টাকা দাও। আল্লাহ ইজ্জতের মালিক। আজকে বাবা আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি চলতাম, দাড়ি কামাইয়া কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, কেন পারি না? একমাত্র আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করার অপচেষ্টা করিয়াও কেউ পারে নাই, বরং অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকরাও, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান।